দেখুন বন্ধুরা, আমি কিভাবে ব্লাউজের মেজারমেন্ট নিচ্ছি। প্রথমে ব্লাউজটিকে আমাকে ঠিক মতো বসিয়ে নিতে হবে। তারপর শোল্ডার থেকে এরকমভাবে মাপটি নিতে হবে। এরকমভাবে মাপ নেওয়া হলো 12.5, কিন্তু এখানে আমাকে আধা ইঞ্চি বাড়তি নিতে হবে, কারণ সেলাইয়ের সময় এটি বসে যাবে। সেলাইয়ের সময় এখানে আমাকে কম পড়ে যাবে, তার জন্য আমাকে 12.5 রয়েছে, এখানে আমাকে 13 ইঞ্চিতে নিতে হবে। দেখুন, তারপর আমাদেরকে শোল্ডারের মাপ নিতে হবে। শোল্ডারের মাপ কীভাবে নিবে, একদম ব্লাউজটিকে ঠিক মতোভাবে বসিয়ে নিতে হবে। যেখানে আমাদের সেলাই রয়েছে, আর্মহোলের সেলাই রয়েছে, সেখান থেকে মাপটি নিতে হবে। এরকমভাবে আর্মহোলের সেলাই থেকে এখানে সেলাই পর্যন্ত মাপটি নিতে হবে। এখানে রয়েছে 13 ইঞ্চি, এখানেও আমাকে অর্ধেক ইঞ্চি বাড়তি নিতে হবে। 13.5 ইঞ্চিতে দাগটি নিতে হবে, মার্জিন আধা ইঞ্চি বাড়তি নিতে হবে। তারপর আমাকে আর্মহোলের মাপ নিতে হবে। আর্মহোলের মাপ এরকমভাবে গোলাই করে নিতে হবে, যেখানে সেলাইটি শেষ রয়েছে। দেখুন, এখানে 6.5 রয়েছে, এখানে আমি 7 নিব, আধা ইঞ্চি আমাকে সেলাই চলে যাবে, সেলাই মার্জিন। এরপর আমাকে ব্লাউজের গোলাইয়ের মাপটা নিতে হবে, যেটাকে আমরা আর্মহোল রাউন্ড বলি। কীরকমভাবে নিতে হবে দেখুন, এরকমভাবে গোল করে পুরোটাকে নিতে হবে। ভিডিওটি একবার না দেখে বুঝতে পারলে দ্বিতীয়বার অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, এরকমভাবে পুরোটা রাউন্ড দিতে হবে। এটা 13 ইঞ্চি রয়েছে এখানে। দেখুন, আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে নিতে হবে। এরকমভাবে পুরোটা রাউন্ড দিয়ে নিলাম। হাফ ইঞ্চি আমি বাড়তি নিব। তারপর আমাকে চেস্টের মাপ নিতে হবে, ছাতির মাপ নিতে হবে। ছাতির মাপ কিভাবে নিব দেখুন, এরকমভাবে যেখানে আর্মহোলের সেলাইয়ের শেষ, সেখানে আমাকে এরকমভাবে বসিয়ে পর মাপ নিতে হবে। 17 রয়েছে, এখানে আমি 2 ইঞ্চি বাড়তি নিব সেলাই মার্জিনের জন্য। 19 হলো, 17 + 2 19। তারপর আমি কোমরের মাপ নিব। এরকমভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে আপনিও মাপ নেবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এই দেখুন, 13.5 হলো, এখানেও আমরা 1.5 কি 2 ইঞ্চি এখানেও বাড়তি নিতে পারেন। এরপর হাতার মাপ কিভাবে নেবেন না, এরপর আমি সামনের গলার মাপ নিব। এরকমভাবে বাঁকাভাবে কিন্তু নিতে হবে। সামনাভাবে গলার মাপ নিলাম 6 ইঞ্চি, আধা ইঞ্চি বাড়তি নিব। এরকমভাবে পিছনের গলার মাপ এরকম বাঁকাভাবে নিতে হবে। 8.5 রয়েছে, এখানে আমি 9 নিয়ে নিব। ইঞ্চি। এরপর আমি হাতার মাপ নিব। হাতার মাপ রয়েছে 5 ইঞ্চি, এখানে আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে নেব সেলাইয়ের জন্য। সেলাই করার সময় এটি
সেট হয়ে যাবে। তারপর আমাকে হাতার রাউন্ডের মাপ নিতে হবে। কীরকমভাবে নিব, এই দেখুন এখানে কত হচ্ছে 4.5 রয়েছে। এরকমভাবে পুরোটা রাউন্ড দিয়ে ওর মাপটি নিতে হবে। যেরকমভাবে আর্ম হোলের মাপ নিয়ে হলো সেরকম সেমভাবে 9.5 রয়েছে, এখানে আমি 10 নিয়ে নেব। এরকমভাবে আমি 10-এর মাপ নিয়ে নেব। তারপর আমি আর্মহোলের মাপ নিয়ে নেব। এরপর আমি বাস্ট পয়েন্টের মাপ নিব। বাস্ট পয়েন্টের মাপ এখানে হয়ে গেল 7.5 লাগছে, কিন্তু এখানে আমাকে 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে, 8 ইঞ্চি বাস্ট পয়েন্টের মাপ দিব। অ্যাপেক্স পয়েন্ট কিভাবে বের করতে হয় বন্ধুরা, এটা আমি পুরো ডিটেলসে আরেকটি ভিডিওতে জানাবো, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাপেক্স সম্পর্কে আরেকটি সুন্দরভাবে ভিডিও বানাবো।